বরকতপূর্ণ সুন্নতি আমল। খাবারের সময় দস্তখানা ব্যবহার করার ফজিলত। মুসলমান হিসেবে পবিত্র সুন্নত পালন করা সর্বক্ষেত্রে ফরজ, আর খাওয়ার সময় সুন্নত পালন করতে হলে দস্তখানা একটি অপরিহার্য বিষয়। চামড়ার যে বিশেষ বস্তুর উপর খাবার রেখে আহার করা হয় তাকে দস্তখানা বলা হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খাস সুন্নতি দস্তখানা ছিল হালকা খয়েরি রঙের খাসির চামড়ার। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি, জামউল ওয়াসায়েল। আমভাবে খাসির চামড়ার দস্তখানা খাস সুন্নত, তবে গরু এবং উটের চামড়ার দস্তখানা ব্যবহার করাও সম্মানিত সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত। দস্তরখানায় খাবার খাওয়ার ফজিলত সমূহ। প্রতি লোকমা ফজিলত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি খয়েরি রঙের চামড়ার দস্তরখানায় এক লোকমা খাবে তার প্রতিটি লোকমার প্রতিদানে তাকে 100টি করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রতিটি লোকমার প্রতিদানের জন্য 100টি করে জান্নাতের কামরা নির্মাণ ও সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি দায়মীভাবে বেহেশতের মধ্যে সমস্ত হযরত নবী ও রাসূল আলাইহিস সালাম ওনাদের অফুরন্ত সালাত ও সালাম লাভ করবে। সুবহানাল্লাহ। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার টুকে টুকে খাওয়ার ফজিলত। যে ব্যক্তি দস্তরখানায় খাবার খাবে এবং দস্তরখানায় পড়ে যাওয়া খাবার টুকে টুকে খাবে, কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, পেটের পীড়া দূর হবে, নেক সন্তান জন্ম নিবে, চোখের জ্যোতি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। খাওয়া শেষ করার পর ফজিলত। দস্তরখানায় পানাহার করে তা শেষ করার সাথে সাথেই মহান আল্লাহ পাক তিনি সে ব্যক্তির জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দস্তরখানায় পানাহার করলেই বেমিসাল ফজিলত। যে ব্যক্তি দস্তরখানায় পানাহার করবে সে ব্যক্তি একটি উমরা হজের সওয়াব পাবে এবং 1000 ক্ষুধার্তকে পেট ভরে খাওয়ানোর সওয়াব লাভ করবে। সে ব্যক্তি এত বেশি সওয়াব লাভ করবে যেন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতের মধ্যে 1000 বন্দীকে মুক্তি করে দিল। সুবহানাল্লাহ। দস্তরখানায় নিয়মিত খাওয়ার ফজিলত। যে ব্যক্তি চামড়ার দস্তরখানায় সবসময় নিয়মিত খাবার খাবে, রোজ হাসরের দিনে হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে বেহেশতি পোশাক পরিয়ে বোরাক বাহনে করে উপস্থিত করবেন এবং এই অবস্থায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দস্তরখানায় মেহমানকে খাওয়ানোর ফজিলত। যে ব্যক্তি কোনো মেহমানকে খয়েরি রঙের চামড়ার দস্তরখানায় খাওয়াবে সে প্রতিটি দানার প্রতিদানে 1000 করে নেকি বা সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খয়েরি রঙের চামড়ার দস্তরখানায় খাদ্য খাবে, মেহমানকে খাওয়াবে, মহান আল্লাহ পাক তিনি তাকে দয়া, রহমত ও ক্ষমার কুদরতি নজরে দেখবেন এবং তাকে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে শাফায়াত করে সাথে করে নিয়ে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। দস্তরখানায় গরিব দুঃখীকে খাওয়ানো ফজিলত। যে ব্যক্তি দস্তরখানায় কোনো গরিব দুঃখীকে আহার করাবে তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করা হবে। সুবহানাল্লাহ। পরিবার নিয়ে একসাথে খাওয়া সুন্নত, এজন্য প্রয়োজন বড় মাপের চামড়ার দস্তরখানা। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সাইজ দস্তরখানা। দস্তরখানা সহ সমস্ত প্রকার সুন্নতি সামগ্রী সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র। ঠিকানা সাইদুল আয়াত শরীফ গেট 5/1 আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা 1217। মোবাইল 0182255244। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন sunnat.info অথবা প্লে স্টোর থেকে সুন্নতি অ্যাপটি ডাউনলোড করুন। ফেসবুক পেজ 12 ISPC অথবা ISPC 12।